এই রোজাগুলো সামনে রয়েছে, সেই রোজাগুলোতে প্রাত্যহিক জীবনে তার প্রয়োগ ঘটিয়ে আমরা সত্যিকার অর্থে রোজার লক্ষ্য এবং উদ্দেশ্য যেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন আমাদেরকে, সেই উদ্দেশ্যে ধাবিত হতে পারি, তা অর্জন করতে পারি। আমরা সেই বিষয়ে আলোচনা করব। আর আজকে এই আলোচনায় আমাদের সাথে জয়েন করেছেন বাংলাদেশের অন্যতম প্রধান ইসলামী চিন্তাবিদ, বিশিষ্ট মিডিয়া পার্সোনালিটি এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাননীয় সহযোগী অধ্যাপক জনাব ডক্টর মনজুর এলাহি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মোহতারাম, আপনাকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন আপনি? বারাকাল্লাহু ফিক। আলহামদুলিল্লাহ। হাইয়াকুমুল্লাহ। যেই সময় আমরা আছি আসলে এখন, এই সময় কি বিশ্বের কোনো জাতি জেগে আছে যারা দিনের কথা বলবে, আল্লাহর ইবাদত করবে? মুসলিম জাতি ছাড়া এই সময় কি কোনো জাতি জেগে থাকে আসলে? সুবহানাল্লাহ। মুসলিম জাতিকে তো আল্লাহ আসলে ব্লেসিংস এবং বারাকা দিয়েছেন। তো আফদালুশ শুহুর, সুবহানাল্লাহ, পৃথিবীর শ্রেষ্ঠ মাস, সুবহানাল্লাহ, বছরের শ্রেষ্ঠ মাস, সবচেয়ে বেশি বরকতময় এবং সবচেয়ে সুন্দর প্রোগ্রাম দিয়ে রমাদানের উপহারগুলোকে আল্লাহ তাআলা সাজিয়েছেন। আল্লাহু আকবার। ফলে এত বরকত আর কেউ আসলে পাবে না যদি না তারা ইমানের মধ্যে আসে, ইমানের স্বাদ আস্বাদন করে। মোহতারাম, এই যে এত রাতে জেগে যে আল্লাহর ইবাদত, এই ইবাদতের মধ্যে যে স্বাদ, যে তৃপ্তি, যে অনুভূতি, এই অনুভূতি কি অন্য কোথাও আছে আসলে? না, এই অনুভূতি তো আসলে যেমন ভুক্তভোগী ছাড়া দুঃখ কষ্ট কেউ বুঝবে না, ঠিক তেমনি যেই স্বাদের জগতে প্রবেশ করেছে সেই শুধু স্বাদটা পাবে, স্বাদটা বুঝতে পারবে। এই জন্য অনেকেই হয়তো আমাদের সমাজে আমরা দেখতে পাচ্ছি যারা ইমানের ব্যাপারে খুব বেশি সজাগ নন, ইসলামের বিভিন্ন যে ইবাদতগুলো আছে সে ব্যাপারে তারা খুব বেশি জ্ঞানও রাখেন না, আগ্রহ রাখেন না। তারা কিন্তু অবাক হন কি করে এই লোকগুলো এত দীর্ঘক্ষণ নামাজ পড়তে পারে, কি আনন্দ আছে তাতে, অথবা এই যে সিয়াম কি কষ্ট, কিভাবে সিয়ামটা পালন করে, ইত্যাদি ইত্যাদি। তাদের মনে নানা প্রশ্ন। এটা ঠিক যে যেহেতু তারা আসলে এখানে তাদের অ্যাক্সেসটা কম, তাদের পড়াশোনাটা কম, জ্ঞানের একটা বড় গ্যাপ আছে, প্র্যাকটিসের একটা বড় গ্যাপ আছে, ফলে তারা সেই স্বাদগুলোকে আস্বাদন করতে ব্যর্থ হন আর অবাক হন যে কিছু লোক কেন এগুলোর মধ্যে এত ইনভলভ হলো। ঠিক সেজন্যই বুঝি আসলে ইবনে তাইমিয়া বলেছেন, যিনি দুনিয়াতে জান্নাত পাননি তিনি আসলে আখেরাতেও জান্নাত পাবেন না। দুনিয়া জান্নাতের যে মজা, এই মজা তো তাকে আসলে পেতে হবে এই রাত্রিকালীন ইবাদত, এর মধ্যেই মূলত সেগুলো পাওয়ার মতো বিষয়। আমরা আজকে যে বিষয়ে আলোচনা করব, ভূমিকা বলেছিলাম যে এই রমাদানে সিয়াম সাধনার মাধ্যমে কিন্তু আমরা কিছু শিক্ষা নিচ্ছি। যেমন আপনি কোনো এক সময় আমাদের সাথে আলোচনা এখানেও বলেছিলেন যে সেখানে আমরা এই যে অন্যের সাথে ঝগড়া বিবাদ করছি না, কেউ আমাদের সাথে মারামারি করতে আসলেও আমরা তাকে বলি যে আমি রোজাদার, কাউকে কটু কথা বলছি না। আমাদের অ্যাপ্রোচের মধ্যে, বিহেভিয়ারের মধ্যে কিন্তু অনেক ধরনের পরিবর্তন আসে। এই পরিবর্তনগুলো আমাদের প্রাত্যহিক জীবনে আমরা কিভাবে এই সিয়ামের শিক্ষাটাকে কার্যকর করতে পারি বা এগুলোকে প্রয়োগ করতে পারি? খুব সুন্দর একটা থিম কিন্তু আপনি তুলে এনেছেন, পরিবর্তন, ইতিবাচক পরিবর্তন। রমাদান এসেছে আসলে পরিবর্তনের বার্তা নিয়ে, যে মুসলিম তোমরা যেভাবে যে অবস্থায় অথবা অধপতনের মধ্যে কিংবা দুরবস্থায় আছো, এ থেকে তোমাদের পরিবর্তন হওয়ার দরকার। এই জন্য অনেকগুলো উপহার নিয়ে এসছে, কিন্তু সেগুলোকে আপনি শিক্ষা বলতে পারেন। যে উপহারগুলো রমাদান আমাদের জন্য নিয়ে এসছে সিয়াম চর্চার মধ্য দিয়ে, এগুলো এক একটা বড় শিক্ষা। এবং এই শিক্ষাগুলোকে যদি আমরা আইডেন্টিফাই করতে পারি, এক্সপ্লোর করতে পারি, অনেকে শিক্ষাকে এক্সপ্লোর করতে পারে না, আবিষ্কার করতে পারে না। ফলে আপনি যদি কোনো কিছু আপনার এই যেমন ধরেন আপনার এই ভূমিতে আছে একটা বড় গুপ্তধন, 100 বছর ধরে যদি কেউ আবিষ্কার করতে না পারে তাহলে কি সে বেনিফিট পাবে? আমাদের সিয়াম, আমাদের জ্ঞান, আমাদের এলেম, আমাদের কোরআন, আমাদের সুন্নাহ, আমাদের ইসলামিক সবকিছু এক একটা গুপ্তধনের মতো। যখনই আপনি এটাকে এক্সপ্লোর করবেন, চিহ্নিত করবেন, তখনই এর বেনিফিট পাওয়া শুরু করবেন। ঠিক। কিন্তু যদি একে আপনি যদি আপনার জ্ঞানের জগতে অন্বেষণের মাধ্যমে একে যদি আপনি আবিষ্কার করতে ব্যর্থ হন তাহলে কিছুই হবে না। এই জন্য আমি বলবো রমাদান আমাদের মধ্যে পরিবর্তন হাওয়াও সৃষ্টি করেছে, আবার পরিবর্তন এর মধ্য দিয়ে আমাদেরকে নানা প্রক্রিয়ার মধ্য দিয়ে, নানা ট্রেনিং, ওয়ার্কশপের মধ্য দিয়ে রমাদান শেষে একটা পারফেক্ট মুমিন রূপে গড়ে তোলার একটা চমৎকার প্রোগ্রাম দিয়েছে। তো এখানে আমি বলবো যে পরিবর্তন হাওয়া যেটা বলেছি সেটা কিভাবে চিহ্নিত করলাম। আপনি দেখুন, প্রথম দিন রমাদান এখনো শুরু হয়নি, শুধু রমাদানের চাঁদ উঠেছে। এই বাংলাদেশের প্রত্যেকটা মসজিদে গিয়ে দেখুন, যেটা কোনোদিন আমরা কল্পনা করিনি, দেখিনি, মানুষের জোয়ার। So this is the very good beginning and starting. এটা পরিবর্তনের একটা বড় ধরনের একটা আলামত, চিহ্ন, এবং এটা খুবই এনকারেজিং আমাদের জন্য, মুসলিম উম্মার জন্য, আলহামদুলিল্লাহ। বাট
এই পরিবর্তনটা তার শেষ পরিণতিতে পৌঁছানোর জন্য কিছু প্ল্যান দরকার। ঠিক। কিন্তু ওই প্ল্যানটা যদি না থাকে, পরিবর্তন যতই হোক না কেন, সেটা আপনাকে শেষ সুন্দর পরিণতিতে পৌঁছাবে না। ঠিক। এজন্য আমি বলবো যে যে শিক্ষা নিয়ে আজকে আমরা আলোচনা করছি, এগুলোর আলোকে আমাদের প্রত্যেক মুসলিমের, যিনি রোজা পালন করেন, রোজার চর্চা বোঝেন এবং রোজার প্রোগ্রামটা বোঝেন, তিনি এই রমাদান মাসে তার ইন্ডিভিজুয়াল প্ল্যান করবেন। প্রত্যেকটা ফ্যামিলি এক একটা প্ল্যান করবে। এবং ফ্যামিলি প্ল্যান করা মানে বুঝতে হবে যে সে তার নিজের ইনসাইড দ্য ফ্যামিলি নয়, বরং তার সাথে রিলেটেড অন্য ফ্যামিলি নিয়েও নানা প্রোগ্রামে সে জয়েন করতে পারে। সব জিনিসগুলো সে প্ল্যান করবে। একটা ফ্যামিলি মানে তার কার্যক্রম নিয়ে একটা প্ল্যান। এরপরে সোশ্যাল প্ল্যান হতে পারে। আমরা এই সোসাইটিতে যারা বিশিষ্ট ব্যক্তিবর্গ আছি, ধর্মীয় ব্যক্তিত্ব আছেন, শিক্ষাবিদ আছেন এবং এখানকার প্রশাসনিক ব্যক্তি আছেন, তারাও তার এই হোল সোসাইটিটাকে, এই পাড়াটাকে অথবা এই এলাকাটাকে, জনপদটাকে সুন্দর করার জন্য তারা একটা প্রোগ্রাম নিতে পারেন, প্ল্যান নিতে পারেন। ঠিক তেমনি আমি মনে করি রমাদান এটা শুধু মুসলিম ব্যক্তিদের কনসার্ন না, এটা মুসলিম রাষ্ট্রেরও একটা কনসার্ন। ঠিক। যে কারণে আমরা দেখি এটা একটা কালেকটিভ ইবাদা। জি। আস-সাওমু ইয়াওমা ইয়াসুমুন, জি, ওয়াল ফিতরু ইয়াওমা ইফতারুন। জি জি। রমজানের চাঁদ দেখার ব্যাপারে রাষ্ট্রের কিন্তু একটা বড় একটা বড় ধরনের রোল থাকে। জি। সমস্ত মুহাক্কিক উলামাদের মতামতের আলোকে রাষ্ট্রই কিন্তু ঘোষণা দেয় যে কবে রমাদানের চাঁদ উঠেছে, ফলে মানুষ সেদিন সিয়াম পালন শুরু করে। এবং রমাদানের শেষে শাওয়ালের চাঁদ দেখলে রাষ্ট্রই ঘোষণা দেয় উলামাদের মতের আলোকে যে কবে ঈদ হবে। তো মানে আমি বলতে চাচ্ছি যে সুতরাং লেসন ফর এভরি ইন্ডিভিজুয়াল মুসলিমস, ফর all families, for all Muslim societies, and for the whole state, for the Muslim countries. জি জি। অতএব প্রত্যেকে যদি আমরা সেই শিক্ষাগুলোকে চিহ্নিত করতে পারি, আমরা মনে হয় প্রত্যেকেই সেভাবে প্ল্যান করব এবং সেভাবে আমরা এই জায়গায় আপনার কাছে আসবো। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন RSRM বরকতময় সাহারি অনুষ্ঠানটি। আমরা আলোচনা করছিলাম রমাদানে প্রতিদিন আমরা রোজায় যে শিক্ষা অর্জন করি, সেই শিক্ষা যাতে আমাদের পরবর্তী জীবনে আমরা প্রয়োগ করতে পারি, যাতে একটা আদর্শ জীবন আমরা নিজেদের জন্য গঠন করতে পারি। আমরা আলোচনা করছিলাম আমাদের সিয়াম সাধনায় প্রত্যেক দিন আমরা যে শিক্ষা গ্রহণ করছি সেটা আমাদের প্রায়োগিক জীবনে কীভাবে আমরা ব্যবহার করতে পারবো। মোহতারাম, আমরা আলোচনা করছিলাম যে রমাদানের সিয়াম সাধনার দৈনন্দিন শিক্ষা। আপনি বলছিলেন যে আমরা রাষ্ট্রীয়ভাবে একটা কালেকটিভিটি এর মধ্যে আছে, যে একটা সামগ্রিকতা এবং সেখানে আছে যে সকলে মিলে করার একটা প্রবণতা। তাহলে রাষ্ট্রগুলো যদি, মুসলিম স্টেটগুলোর কথাই বলছি, তারা যদি সিদ্ধান্ত নেয় রমাদান যে স্পিরিটকে, যে অবজেক্টিভকে, যে মিশনকে সামনে নিয়ে আসে, এগুলোকে ক্যাপিটালাইজ করে তারা মানুষের মাঝে রমাদানের শিক্ষাগুলো ছড়িয়ে দেবে এবং 11টি মাস তারা এই শিক্ষার উপর ভিত্তি করেই রাষ্ট্র পরিচালনা করবে, তাহলে তো রাষ্ট্র পরিচালনা তাদের এতটা ব্যাগ পেতে হয় না, তাই না? অফকোর্স। রমাদানের সিয়ামকে বলা হচ্ছে মাদ্রাসাতুস সিয়াম। জি জি। দ্য স্কুল অফ সিয়াম। সুবহানাল্লাহ। এটা একটা শিক্ষা কেন্দ্র। জি। সিয়াম ইটসেলফ ইজ এ মাদ্রাসা। জি। মাদ্রাসা মানে ওই মাদ্রাসা না, তথাকথিত মাদ্রাসা নয়, শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষা কেন্দ্র। আর আমরা জানি বিশ্বের অধিকাংশ স্কুল, কলেজ, ইউনিভার্সিটিকে কিন্তু রাষ্ট্র নিয়ন্ত্রণ করে। জি। কারণ রাষ্ট্রের থেকে বেনিফিট নিতে চায়। জি। শিক্ষা পলিসিটা রাষ্ট্র এই শিক্ষা কেন্দ্রের সাথে যারা জড়িত তাদের চিন্তা চেতনার আলোকেই নেন। জি। এবং সেটা যাতে কল্যাণময় হয়, সেটা যাতে সমগ্র জনগণের জন্য উপা দেওয়া হয়, সেভাবে পলিসি নেওয়া হয়। তাহলে মাদ্রাসাতুস সিয়াম কেউ কিন্তু আপনি যেটা বলেছেন, মুসলিম রাষ্ট্রগুলো কিন্তু তার গুড ইউজ করতে পারে, খুব ভালো ইউজ, প্রপার ইউজ করতে পারে। সদ্ব্যবহার যদি করা হয় তাহলে ঠিকই, কারণ যে কোনো মুসলিম দেশে তো মুসলিম পপুলেশনটাই মেজরিটি। ফলে তাদেরকে যদি সুনাগরিক হিসাবে গড়ে তোলা যায়, তাদেরকে যদি সুশিক্ষিত করা যায় এবং তাদেরকে যদি সিয়ামের এক একটা শিক্ষা সব মিলে মানে সবগুলো ধরিয়ে দেওয়া যায়, তাহলে তো সারা বছর তারা ভালো থাকবে। সিয়াম ভেরি মাচ পাওয়ারফুল। সুবহানাল্লাহ। এতটাই পাওয়ারফুল কারণ আল্লাহ তো জানেন, আল্লাহ তো সিয়ামের প্রোগ্রামটা দিয়েছেন। তিনি জানেন যে সিয়ামটাকে কেউ সিরিয়াসলি যদি চর্চা করে তাহলে বাকি 11 মাস তার ফল সে ভোগ করবে, ফসল কাটবে। এটা একটা বীজ বপনের মতো, সে 11 মাস ফসল কাটবে। কিসের ফসল কাটবে? ইমানের ফসল কাটবে, ইখলাসের ফসল কাটবে, তাকওয়ার ফসল কাটবে, আখলাকের ফসল কাটবে, সিদক বা সত্যবাদিতা, অনেস্টির ফসল কাটবে এবং
পাপ বর্জন করার ফসল কাটবে, অন্যায়কে না বলার ফসল কাটবে, ন্যায় ধারণ করার ফসল কাটবে। এগুলো তো শিক্ষা আসলে, যে বললাম। তো এগুলো রাষ্ট্র বড় কোনো প্রোগ্রাম ছাড়াই সিয়াম মাদ্রাসাটাকে যদি কাজে লাগায় বা সিয়াম স্কুলটাকে যদি কাজে লাগায়, তাহলে জনগণের প্রত্যেকের হাতে সততা ধরিয়ে দেবে, আখলাক ধরিয়ে দেবে, সবর ধরিয়ে দেবে, তারপরে ইন্টিগ্রিটি ধরিয়ে দেবে, তারপরে ঈমান ধরিয়ে, এই তো পরস্পরের প্রতি সহমর্মিতা, যেটা সহমর্মিতা, ভালোবাসা, বিনয়, তাওয়াদুর, এসব কিছু তো আসলে যদি আমরা আসলে ছোট আকারে রমাদান শিক্ষাগুলো বের করে দিলে অজস্র হবে। তো এই সব কিছু যদি গবেষণামুখী অ্যাপ্রোচের মধ্য দিয়ে শিক্ষিত শ্রেণীকে অন্তত রাষ্ট্রীয়ভাবে হোক, সামাজিকভাবে হোক, প্রাতিষ্ঠানিকভাবে হোক, আমরা শিক্ষিত লোকদেরকে যদি রমাদানের এই সিয়াম কারিকুলামের আন্ডারে নিয়ে আসতে পারি, তাহলে কিন্তু অনেক সহজে মানুষকে ভালো করা সম্ভব। ঠিক। এবং মানুষের মধ্যে সেই উপলব্ধি জাগানো, সেই চিন্তা চেতনা জাগানো। কিন্তু মনে রাখতে হবে নেফাকের মাধ্যমে এটা সম্ভব নয়। ঠিক। আপনি যা বলছেন তা মিন করতে হবে। জি। আপনি যদি সত্যি সততা চান, তাহলে নিজেকেও যেমন পরিশুদ্ধ করবেন, আপনার অধীনস্থ সকলকে পরিশুদ্ধ করবেন। আপনি মানুষকে সুন্দর ওয়াজ করলেন, আপনার অধীনস্থদেরকে বাধ্য করলেন সৎ হতে, কিন্তু ভেতর থেকে আপনি সৎ হলেন না, তাহলে তো হবে না। রমাদান তো এটা শেখায় না। এবং এটা হচ্ছে আতামুরুনা আন-নাসা বিল বিররি ওয়া তানসাউনা আনফুসাকুম ওয়া আনতুম তাতলুনাল কিতাব আফালা তাআকিলুন। আফালা তাআকিলুন, এটা যেটা আল্লাহ আহলে কিতাবদেরকে বলেছিলেন যে তোমরা মানুষকে সতের নির্দেশ দাও, পুণ্যের নির্দেশ দাও, নিজেদের কথা ভুলে যাচ্ছ, নিজেরা পুণ্যকে তোমরা ইনিশিয়েটিভ নিচ্ছ না, পুণ্যকে তোমরা কার্যে রূপান্তরিত করছো না, অথচ তোমরা তেলাওয়াত করে থাকো, আল্লাহর জ্ঞান তোমরা পাঠ করে থাকো, তোমরা কি বুদ্ধি রাখো না, তোমরা কি বোঝো না, এই যে বলেছেন। তো আমাকে আসলে মুসলিমকে, সে রাষ্ট্র হোক, সমাজ হোক, প্রতিষ্ঠান হোক, বা আমি আপনি যেই হই না কেন, কর্মের বৈসাদৃশ্য এবং নেফাকি কিন্তু আমাদেরকে ত্যাগ করতে হবে। নেফাকি যে কোনো একটা জাতিকে ধ্বংস করে দেয়। এবং আপনি সিয়ামের মাদ্রাসা কেন, এর থেকে আরো গুরুত্বপূর্ণ মাদ্রাসা যেমন সালাত, বা আরো মাদ্রাসাতুল ঈমান যদি বলি, সেটা আরো গুরুত্বপূর্ণ, ঈমানের মাদ্রাসা, ঈমান। তো এই মাদ্রাসাগুলো নেফাকে থাকলে কিন্তু কাজ করবে না। ঠিক। নেফাক মুক্ত হয়ে কমপ্লিট কমিটমেন্ট নিয়ে আল্লাহর কাছে ওয়াদা করে যদি আমরা আমাদের শিক্ষাগুলোকে সর্বব্যাপী করার সিদ্ধান্ত নেই আন্তরিকভাবে, নিষ্ঠার সাথে, তাহলে জাতি পরিবর্তন হতে বাধ্য। আমি আপনি পরিবর্তন হলে আমার সন্তানরাও পরিবর্তন হবে, আমার পরিবার পরিবর্তন হবে, সমাজ পরিবর্তন। কিন্তু আজকে আনফরচুনেটলি সিয়ামের শিক্ষাগুলো নিয়ে কেউ ভাবছে না, যতটা রিচুয়াল নিয়ে ভাবছে। কে কত রাকাত তারাবি পড়লো, কে কোরআন কতটা খতম করলো, ঠিক, সেটা তার কাছে ইম্পর্টেন্ট। কিন্তু আল্লাহর সাথে কতটা কানেকশন সে ডেভেলপ করলো কিয়ামুল লাইলের মাধ্যমে, তারাবি তাহাজ্জুদের মাধ্যমে, সেই হিসাবটা কিন্তু কেউ করছে না। তারপরে আমি কতটা কোরআন খতম করলাম, এটা আমি ভাবছি, বলছি গৌরবের সাথে, অথচ কোরআন কতটা বুঝলাম, কোরআনের থিমগুলো কতটা আমার উপলব্ধি হলো, সেই হিসাবটা কিন্তু আমরা করছি না। এটা না করছে ব্যক্তি, না করছে অধিকাংশ ফ্যামিলি, না করছে আমাদের কর্ণধারেরা। তো এগুলো তো না করলে হবে না। আপনি একটা আয়োজনকে সফল করতে হলে তার থিম বুঝতে হবে, তার প্রোগ্রাম বুঝতে হবে, তার অবজেক্টিভস এবং তার গোলসগুলোকে চিহ্নিত করে সেগুলোকে ইমপ্লিমেন্ট করার জন্য প্রোগ্রাম করতে হবে। অতএব শিক্ষা একে শুধু উচ্চারণ করে নিউজ রিডিং এর মতো পড়ে গেলে হবে না, শিক্ষাকে অনুধাবন করার ব্যাপার আছে। আমরা তো যদিও সংক্ষেপে শিক্ষা নিয়ে আলোচনা করছি, শিক্ষার ইমপ্লিমেন্ট নিয়ে বেশি আলোচনা করেছি, বাট শিক্ষার মৌলিক দিকগুলো কিন্তু আমাদের আলোচনায় চলে এসেছে। তো আমার কাছে মনে হচ্ছে শিক্ষা যদি আমি 10টা চিহ্নিত করি, 50টা না করি, অসুবিধা নেই, কিন্তু ওই 10টাকে বাস্তবায়ন করার প্ল্যান প্রোগ্রাম আমাদের থাকতে হবে। আদারওয়াইজ মাদ্রাসাতুস সিয়াম থেকে শেখা আর আমাদের হবে না, আমল করে।